দিনের বিষয়ে। জি, আমরা জানি যে আল্লাহ তাআলার ইবাদতে শরিক করলে শিরক হয়, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তে শিরক করলে বেদাত হয়। এটা প্রথমত বুঝতে হবে, যে কাজ নবীর থেকে নিতে হবে সে কাজ অন্য থেকে নিলে শিরক বিন নবুয়া হয়, এটার নাম বেদাত। আর যেটা নবীর থেকে নিতে হবে না, দুনিয়ার কাজ, এখানে কোনো বেদাত হয় না। এটা বোঝার জন্য আমাদেরকে আমাদের জীবনের কর্মগুলো বুঝতে হবে। বেদাত অর্থ যে কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা করেননি সেটাকে দ্বীনের অংশ মনে করা। কেউ যদি প্লেনে চড়ে হজে যায়, সে এটা বিশ্বাস করে না যে প্লেন চড়ে হজে না গেলে সওয়াব কম হবে, অথবা যে বাসে যাচ্ছে অথবা যে জাহাজে যাচ্ছে তার সওয়াব কম হচ্ছে, এটাকে কিন্তু সে দ্বীনের অংশ মনে করছে। কিন্তু যে ব্যক্তি আজানের আগে সালাত এবং সালাম পড়ছেন, সে ব্যক্তি ইয়াকিনান বিশ্বাস করছেন এইটা না পড়ে যে আজান দিচ্ছে তার আজান এবং দ্বীনের বরকত কম হচ্ছে, এটাকে তিনি দ্বীনের অংশ মনে করছেন। এখানে হলো বেদাত এবং জাগতিক বিষয়ের পার্থক্য। আমাদের জীবনের কর্ম দুই রকম, একটা হলো ইবাদত আর একটা হলো মুআমালাত। মুআমালাতের ক্ষেত্রে বৃত্তটা প্রশস্ত, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন এটা করা সুন্নত, যেটা করেন উনি নিষেধও করেননি এটা জায়েজ। এটা জীবনের প্রয়োজনে করা যাবে, জগতের প্রয়োজনে করা যাবে, তবে দ্বীনের অংশ মনে করা যাবে না। আর যেটা রাসূলুল্লাহ নিষেধ করেছেন সেটা না জায়েজ। আর যেটা ইবাদত তো আমরা জীবনের প্রয়োজনে করি না, শুধু আল্লাহর খুশির জন্য করি, যেমন পানাহার, বাড়িঘর, লাইট, প্লেন, এগুলো তো আস্তিকও করে নাস্তিকও করে, সবাই করে, সব ধরনের মানুষ দ্বীনের অংশ মনে করে। এটা কেউ দ্বীনের অংশ মনে করে, জীবনের জন্য করতে হয়। কিন্তু যেটা দ্বীন এটা শেখাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন। আর আমরা এটা বুঝি, এটা যে বুঝি না তা না, যারা এই তর্ক করেন তারাও বুঝেন, তারাও দ্বীনের ক্ষেত্রে যেগুলো তারা মানেন সুন্নত, সেখানে কেউ কিছু ঢোকালে আবার আপত্তি করেন। যেমন আমরা একটু আগে বলছিলাম সালাতের ভিতরে সাজদা বাড়ালে আপত্তি করবেন, যদি কেউ টুপি পাগড়ি না পরে হ্যাট পরে আপত্তি করবেন। বুঝতে পেরেছেন? কাপড় কালার যেগুলো তারা সুন্নত মনে করেন এর ভিতরে কেউ কিছু ঢোকালে তারা আপত্তি করবেন, সুন্নতের বাইরে যাওয়া যাবে না। তো এই জন্য ইবাদতের ক্ষেত্রে কোনো জিনিস বৃদ্ধি করার নাম হলো বেদাত। অথবা আমরা সহজে বুঝি, কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যুগে ছিল না এমন কিছুকে দ্বীনের অংশ মনে করে, যেমন আমরা মসজিদে গেছি, এক মসজিদে যেয়ে দেখলাম মসজিদে এসি লাগানো, আমরা ভাবলাম এসি লাগিয়েছে এই মসজিদে সওয়াব কম হবে, অথবা এসি লাগাইনি এই মসজিদে সওয়াব কম হবে, তাহলে এসিটাকে তারা ইবাদতের অংশ বানাচ্ছেন, এটা কেউ কিন্তু মনে করে না। তারা জানে এটা জাগতিক ব্যাপার, নামাজে এটা আরামের জন্য এটা করা হয়েছে, এটাকে কেউ ইবাদতের অংশ মনে করে না। কিন্তু এক জায়গায় আমি নামাজে ঢুকলাম, সেখানে তারা একামতের পরে সবাই দাঁড়িয়ে কয়েকবার দরুদ ও সালাম পড়ে নিচ্ছেন, এটাকে কিন্তু তারা ইবাদতের অংশ মনে করছেন, আল্লাহর তাকাররুবের অংশ মনে করছেন। আল্লাহর নৈকট্যের জন্য যা কিছু শিক্ষা এটা রাসূল থেকে নিতে হবে। আর দুনিয়ার ব্যাপারে তিনি বলে দিয়েছেন আনতুম আদরা বিশুউনি দুনিয়াকুম, দুনিয়ার ব্যাপারে তোমরা বেশি জানো, গবেষণা করবে, এগোবে, শুধু হারামের বাউন্ডারিতে যাবে না। তো এই জন্য যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখতে হবে, আল্লাহর নৈকট্যের পথ, আল্লাহর সন্তুষ্টির পথ, আল্লাহ যেটা করলে খুশি হবেন সেই বিষয়, এই বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কারোর দেখে করলে, অন্য কাউকে এখানে নিয়ে আসলে, রাসূলুল্লাহ করেননি জানার পরেও এটাকে দ্বীন মনে করলে এটা বেদাত, এবং এটার নাম হলো সুন্নতকে অপছন্দ করা। জি, আলহামদুলিল্লাহ, বিষয়টি খুব সুন্দরভাবে পরিষ্কার হয়েছে আমাদের কাছে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন, আমিন।